হামলা করে মামলা দিতে পারে, আপনারা আমাদের আহত এবং নিহত ভাইদের কেন খুঁজে খুঁজে বাইর করে তাদের সুযোগ্য সুবিধা নিশ্চিত করতে পারছেন না? আমরা বলতে চাই, আমরা জলে ভেসে আসি নাই, আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। বাংলাদেশের মাটি ও মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য এই জুলাই আন্দোলনে শরীক হয়েছিলাম। আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই আহত হয়েছে, আপনারা জানেন আমাদের অনেক পুলিশ ভাই বোনেরা আহত হয়েছেন। কাদের দ্বারা আহত হয়েছিলেন? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারাই আহত হয়েছিলেন। আজকে আহত ভাই বোনেরা আজকে হুইল চেয়ার নিয়ে, আজকে চোখে ব্যথা নিয়ে তারা কাতরাইতে কাতরাইতে এই সারিতে কেন থাকবে? এই মানবিক দৃষ্টি দিয়ে সাধারণ জনগণের প্রশ্ন, তারাও তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে আপনারা উপদেষ্টারা কেন আমাদের কাতারে আসছেন না? আজকে বিভিন্ন রাজনৈতিক দলের অতীত হিসেব কষে দেখলে দেখা যায় অনেক রাজনৈতিক এমপি মন্ত্রী এবং সাধারণ ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আওয়ামী লীগের দেখেছি, তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। তাহলে জুলাই যোদ্ধা শাপলা চত্বরে যারা আহত হয়েছে সেই সমস্ত যোদ্ধাদের কেন সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে না? এবং আমি আরো একটি দাবি উপস্থাপন করতে চাই, বারবার একই দাবি আমরা কেন বলবো? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য যা যা দরকার, আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করার জন্য যা যা দরকার তা সব আওয়ামী লীগ ঘটিয়েছে, তারপরেও কেন এত তালবাহানা? আমি আমার সাংবাদিক ভাইদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনার যদি ভাই হতো যারা আহত হয়ে পড়ে আছে, আপনি কি করতেন? আপনার ওই কলমটা দিয়ে কি লিখতেন? মুক্ত যখন পানি নিয়ে বলেছিল পানি পানি, মুক্তর কথা আপনারা কি করে বলে যেতে পারেন? আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হয়, আপনাদের কি কলমে সেগুলো উঠে আসে না? আপনারা কেন সেগুলো ভালো করে উপস্থাপন করতে পারেন না? উপদেষ্টারা বসে থাকে কিভাবে? আপনাদের কলম সঠিকভাবে উপস্থাপন করে উপদেষ্টারা কোনো কিছু না করে বসে থাকতে পারবে না। সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা যদি এই আহতদের শাপলা হত্যার সাথে যারা জড়িত যে সকল সন্ত্রাসী আছে তাদের বিপক্ষে কলম না ধরেন, তাহলে আমরা এককভাবে এইভাবে আন্দোলন করে কোনো কিছু করতে পারবো না। প্রিয় সাংবাদিক ভাই বোনের আমার, আপনারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভেদ সৃষ্টি না করে সকলের ঐক্যকে সম্মতি জানিয়ে বাংলাদেশের মাটি ও মানুষের ন্যায্য অধিকার কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত থাক। আর যেন এই ফ্যাসিস্টের মতো দ্বিতীয় পুরুষ স্বৈর শাসক এই বাংলাদেশে আসতে না পারে।